আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আবার চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। তো গাইস, আজকের ভিডিওতে তোমাকে দেখাবো গাইস ফাইল ইনকাম করি, কারণ বেশি কথা বলি মানে গুরুত্বপূর্ণ কথা বলি আগে বলি, পরে ফাইল ইনকাম করি। গাইস, আজকে মুরগিগুলো ঠান্ডা লাগছে, জানি না কিভাবে ঠান্ডা লাগলো। তাই গাইস, আজকে আমি মুরগিগুলোকে ঠান্ডার ডোজ দেবো, মানে আজ থেকে 3 দিন পর্যন্ত ঠান্ডার ডোজ চালাবো। গাইস, মুরগিগুলা মানে একটু ঝিমতেছে এবং চুনার মতো পায়খানা হইতেছে। এই কারণে গাইস ভাবলাম যে মুরগি তোমার ঠান্ডা লাগতে পারে, এই কারণে আমি ঠান্ডার ডোজটা করে দেই। এই পর্যন্ত গাইস আজকে মুরগির বয়স প্রায় 25 দিনের কাছাকাছি, মানে আশপাশে হবে। এই পর্যন্ত আমি মুরগিকে অ্যান্টিবায়োটিক বলতে কোনো ওষুধ খাওয়াই নাই, মানে মুরগিকে কোনো ঠান্ডার ডোজই করা হয় নাই। আমার সাথে যে আরেকজন মুরগি আছে, সেও অলরেডি একবার ঠান্ডার ডোজ করে ফেলছে। হয়তো তার সামনে আবার ঠান্ডার ডোজটা করা লাগবে, কারণ সে তো এখন মাটিতে নামাইছে মুরগিগুলা। এই কারণে এর সামনে হয়তো বা আবারও ঠান্ডার ডোজ করা লাগতে পারে, এবং আমারও লাগতে পারে, কারণ আমি এখান থেকে চেষ্টা করতেছি দ্রুত বাইর করে নিয়ে যাওয়ার। কারণ যত দ্রুত বাইর করবো তত দ্রুত আমার মুরগিগুলা আরো দেখতে সুন্দর হবে, মানে মুরগিগুলো একবারে পরিপূর্ণ পরিপক্ক হয়ে যাবে। এই কারণে গাইস আমি চেষ্টা করতেছি একটু দ্রুত দ্রুত মুরগিগুলো এখান থেকে বাইর করা, কিন্তু আমি কাজের চাপে সময় পেতেছি না। আমি সকালবেলা যাই এবং রাত্রে আসি, এই কারণে আমি সময় পেতেছি না কাজ করার। গাইস চলেন বেশি কথা না বলে আপনাকে দেখাই যে মুরগিকে এখন ঠান্ডা যেহেতু লাগছে, তাহলে কি কি ওষুধ দিব। চলেন আপনাদেরকে আমি এই ভিডিওতে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। গাইস, মুরগিকে দেওয়ার জন্য আমি নিয়ে আসছি, এই যে বিগত ভিডিওগুলোতে দেখছেন যে কোয়েল পাখির যখন ঠান্ডা লাগতো বা চুনার মতো পায়খানা হয়তো, তখন আমি কোয়েল পাখিকে দিতাম এই মাইকোনিটটা। গাইস, মুরগিকেও আমি এই মাইকোনিটটা দিব। এই মাইকোনিটটা ঠান্ডা বা চুনার মতো যে পায়খানাটা হয় বা ঝিমা, এর জন্য একেবারে একেবারে কার্যকর একটা ওষুধ। গাইস, এর সাথে আমি মুরগির চালাবো এই জায়গা হলো এই যে ডক্স এভেট, বুঝছেন? ডক্স এভেট, এটা ডক্স এভেটটা কিন্তু ডক্স এভেট। গাইস, এই ওষুধটা আমি চালাবো। গাইস, দুইটা ওষুধ একই নিয়মে চালাইতে হবে, মানে প্রতি লিটারে 1 মিলি করে। গাইস চলেন এখন আমি এই ওষুধগুলো আগে ওজন করে নিই। এইখানে গাইস এই যে মিটার আছে, এই মিটারে ওষুধগুলো আমার ওজন করতে হবে, একটু পলিটিক্স খাটাবে। যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা হয়তো জানেন যে আমি কিভাবে ওষুধগুলো ওয়েট করি। গাইস, আমি আমার সেই আগের পদ্ধতিতেই আবারও আপনাদেরকে এই ভিডিওতে ওষুধগুলা ওয়েট করে দেখাই, মানে মাইপা দেখাই। চলেন আগে মিটারটার জন্য চালু করে নেই। এই যে মিটারটা চালু হয়ে যেতেছে। গাইস, মিটারটা চালু হয়ে গেছে। এখন আমি এখানে ওজন কিছু দিব, মানে ওয়েট যাতে দেখা যায়। গাইস, আমি এখানে টেস্টার দিলাম, টেস্টারটা আছে হলো 20 গ্রাম। দেখেন আপনাদেরকে একটু দেখাই, টেস্টারটার ওয়েট আছে 20 গ্রাম। দেখেন, এখন আমি ওষুধটা মাপার জন্য কোনো একটা কাগজ দিব। গাইস, ওষুধ ওয়েট করার জন্য কোনো কাগজ না, আমি এখানে দেখেন একটা মুক্কা পাইছি, মানে ছোট বাচ্চাদেরকে যে ওষুধ খাই সেই মুক্কা পেয়ে গেছি। এই মুক্কা এখন আমি ওষুধটা ওজন করবো। চলেন গাইস, এখানে ওয়েট আসছে 21 গ্রাম। চলেন এবার ওষুধটা আস্তে আস্তে ঢালি, এবং ঢালার পরে আপনাদেরকে দেখাই কতটুকু ওষুধ হলো। গাইস, এখানে যে আমি আস্তে আস্তে ওষুধটা ঢালতাছি। গাইস, এখানে আমি যে ডক্স ওয়েটটা এবার ওয়েট করে নিই। চলেন 5 গ্রাম ওয়েট করে পরে আপনার সাথে কথা বলি। গাইস, ফাইনালি যে মাইকোনিট এবং ডক্স ওয়েট দিয়ে ফেলাইছি, আমি 5 লিটার পানি 5 গ্রাম ওষুধ দিয়েছি। গাইস, এই দুইটা ওষুধ আপনারা মিক্স করে খাওয়াবেন, এতে করে আশা করা যায় কার্যকারিতা বেশি হবে। গাইস, আপনারা দেখতে তো পারলেন যে আপনারা ঠান্ডার ডোজ সোনালী মুরগিকে কিভাবে করবেন, এবং গাইস এই ডোজটা সবসময় চেষ্টা করবেন যে রাত্রের বেলায় করার জন্য। রাত্রের বেলায় করলে এই ঠান্ডায় মুরগির এই ওষুধটা ভালো কাজ করবে। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার পরবর্তী আপনাদের মাঝে এরকম একটা উপকারী ভিডিও নিয়ে, মানে যাতে আপনাদের উপকারী হয় এরকম একটা ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।